একটা সময় এই দেশটা ছিল লাতিন আমেরিকার সবথেকে ধনী দেশ। মানুষের আয় বেশি, পেট্রোল প্রায় ফ্রি, আর রাষ্ট্র ছিল তেল এবং ডলারে ভরা। কিন্তু আজকের দিনে এই দেশের মানুষই খাবারের জন্য তাদের নিজেদের দেশ ছাড়তে বাধ্য হচ্ছে। দেশটার নাম ভেনিজুয়েলা। প্রশ্ন হলো, একটা দেশ এত ধনী হয়েও কিভাবে ভেঙে পড়লো? আর উত্তরটা লুকিয়ে আছে জাস্ট একটা ভুল সিদ্ধান্তে। ভেনেজুয়েলার নিচে আছে বিশ্বের সব থেকে বড় তেলের রিজার্ভ। সরকার সে সময় ভেবেছিল তেল থাকলে তাদের আর কিছুই লাগবে না, যার ফলাফলে তাদের কৃষি ধ্বংস হয়ে যায়, শিল্প পুরোপুরি ধ্বংস হয়ে যায়, আর রপ্তানি মানে তারা শুধু তেলকেই বোঝে। দেশের আয়ের 95% আসতে লাগলো এই একটা জায়গা থেকেই, যেটা হচ্ছে তেল। আর এইখানেই ছিল তাদের প্রথম ভুল। 2014 সালে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ করেই কমে যায়। আর যেহেতু ভেনেজুয়েলার আর কোনো বিকল্প অর্থনীতি ছিল না, দেশের আয় এক ধাক্কায় ভেঙে পড়ে। কিন্তু সরকার সেই বাস্তবতা মেনে নিতে পারেনি। সমস্যা সমাধানের বদলে সরকার করলো আরও একটা ভুল। তারা অতিরিক্ত টাকা ছাপানো শুরু করে, যার ফলাফলে শুরু হয় ভয়াবহ ইনফ্লেশন। তাদের টাকা হয়ে যায় মূল্যহীন, আর এক বস্তা চাল কিনতেই তাদের প্রায় বস্তা ভরা নোট দরকার হয়। একসময় ইনফ্লেশন পৌঁছে প্রায় 10 লক্ষ%। আর এরপরেই আসে দুর্নীতি, নিষেধাজ্ঞা আর রাজনৈতিক অস্থিরতা। দোকানে খাবার নাই, হাসপাতালে ওষুধ নাই, মানুষ আস্তে আস্তে দেশ ছাড়ছে। মাত্র এই কয়েক বছরেই আজ পর্যন্ত প্রায় 7 মিলিয়নের বেশি মানুষ ভেনিজুয়েলা ছেড়ে পালিয়েছে। আর এই কারণেই কিন্তু ভেনিজুয়েলা আমাদের একটা ভয়ানক শিক্ষা দিয়ে যায়। নেভার পুট ইউর অল এগস ইন দ্য সেম বাস্কেট।